আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি পাস্তা রেসিপি নিয়ে। লবণ পানি দিয়ে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে হাতে করে ঠিক এইরকম পদ্ধতিতে ছাড়িয়ে নিচ্ছি। তারপর নিয়েছি একদম তাজা টাটকা মটরশুঁটি। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তারপর ফোড়নে জিরে দিয়েছি। তারপর আদা রসুন বাটা একটু দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সেদ্ধ হবার জন্য অল্প পরিমাণ পানিও দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণ লবণ দিয়েছি আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন পিৎজা পাস্তা সস, এই সসটা দিয়ে দিলাম। এই সসটা দিয়ে পিৎজাও তৈরি করতে পারা যায় আর পাস্তাতেও ব্যবহার করা যায়। তারপর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। পাস্তাতে ম্যাগি মশলা দিলে খেতে হয় দারুণ। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর আমি সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা, সেই পাস্তাটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে মশলার সঙ্গে এবং পাস্তা সসের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। শেষে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ম্যাগি মশলা কম হয়েছিল সেজন্য দিয়ে দিলাম। আর একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছি, যাতে পাস্তার ঘনত্বটা একটু গাঢ় গাঢ় মতো হয়। তারপর নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। পাস্তা হয়ে গেছে, এবার রেডি। আপনারা পারলে ননভেজ পাস্তা তৈরি করতে পারেন। আমরা একটু ভেজ পাস্তা পছন্দ করি, তাই ভেজ পাস্তাই তৈরি করে নিলাম। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার রেসিপি দেখার জন্য গুজরাটে বাংলা ব্লগে সকলে চলে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের ভালো থাকা এবং সুস্থ থাকা আমি কামনা করি। বন্ধুরা, আমার সাবিনা মল্লিক প্রোফাইলে সকলে আসতে ভুলবেন না। গুজরাট বাংলা ব্লগে আমি এই পেজেতে নূতনত্ব রেসিপি, বিশেষ করে রান্নার ভিডিও আমি ডিটেলসে দিয়ে থাকি। আসবো আবার পরের ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।